নায়ক আসে, নায়ক যায়, মহানায়ক একটাই। বাঙালি হৃদয়ের মহানায়ক, হৃদয়ের নক্ষত্র, রূপলী পর্দার একচ্ছত্র সম্রাট, যিনি তার ভুবন ভোলানো হাসি দিয়ে, তার অসামান্য অভিনয়, পার্সোনালিটি দিয়ে বাংলা সিনেমাকে পৃথিবীর সাথে পরিচয় করিয়েছেন, তিনি মহানায়ক উত্তম কুমার। 1926-এর 2রা সেপ্টেম্বর সাতকড়ি চ্যাটার্জি এবং চপলা দেবীর কোল আলো করে জন্ম নেন তাদের বড় ছেলে অরুণ কুমার চ্যাটার্জি। অরুণের জন্ম হয়েছিল 51 আহিরিটলা স্ট্রিটে তার মামার বাড়িতে। জন্মের পর দাদামশাই নাম রেখেছিলেন উত্তম, যদিও মা চপলা দেবীর সেই নাম একেবারেই পছন্দ ছিল না। অরুণের তখন 3 মাস বয়স। তখন তার মামার বাড়ির কুলগুরুদেব শ্রীপূর্ণ সন্ন্যাসী অরুণের হাসি মুখ দেখে ভবিষ্যৎবাণী করেন যে এই ভুবন ভোলানো হাসিতেই অরুণ একদিন গোটা বাংলাকে মাতিয়ে তুলবেন এবং এই উত্তম নামেই তিনি সারা বিশ্বে স্বীকৃতি পাবেন। শ্রীপূর্ণ সন্ন্যাসীর ভবিষ্যৎবাণী সত্যিই ফলেছিল। আজও মহানায়ক উত্তম কুমার আকাশের সব নক্ষত্রের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। উত্তম কুমারের ছোট 2 ভাই, বরুণ এবং তরুণ। এই তরুণই পরবর্তীকালের অভিনেতা তরুণ কুমার। 3 ভাইয়ের মধ্যে একমাত্র বরুণই অভিনয় জগতে আসেননি। উত্তম কুমারের পৈতৃক বাড়ি ছিল ভবানীপুরে, 46-এ গিরিশ মুখার্জি রোডে। তার পরিবার ছিল মধ্যবিত্ত। বাবা সাতকড়ি চ্যাটার্জি ছিলেন মেট্রো সিনেমা হলের এক সাধারণ প্রজেক্টর অপারেটর। ছোট থেকেই উত্তম কুমারকে অনেক কষ্ট, অনেক স্ট্রাগল করতে হয়েছিল। চাল, কেরোসিনের জন্য রেশন লাইনেও দাঁড়াতে হয়েছে তাকে। তাই পরবর্তীকালে যখন তিনি খ্যাতির শীর্ষে পৌঁছেছেন, তার ব্যবহার, আচরণ সাধারণ মানুষের প্রতি কখনো বদলায়নি। অভাবের সংসার হলেও উত্তম কুমারের পরিবারের মধ্যে ছিল শিল্প চেতনা। তার বাবা জ্যাঠামশাইয়ের শখের যাত্রা গানের দল ছিল, নাম সুহৃদ সমাজ। তার পরিবারে তিনি ছোট থেকেই দেখেছেন যাত্রা গানের, অভিনয়ের চর্চা। রবিবার সন্ধে হলেই ছোট্ট উত্তম কুমার লুকিয়ে লুকিয়ে চলে যেতেন যাত্রার রিহার্সাল দেখতে। চক্রবেড়িয়া হাই স্কুল এবং পরে সুবারবান স্কুলে তিনি 1942 সালে 2য় বিভাগে মাধ্যমিক পাশ করেন। তখনকার দিনে মাধ্যমিকে 2য় বিভাগ পাওয়া জাতা কথা ছিল না, এবং তিনি লেটার নিয়ে পরীক্ষায় পাশ করেন। চক্রবেড়িয়া হাই স্কুলে পড়ার সময় পাড়ার বন্ধুদের সাথে উত্তম কুমার নিজেই একটি নাটকের দল তৈরি করলেন, নাম রাখলেন লুনার ক্লাব। এই সময় উত্তম কুমার প্রথম প্রকাশ্যে অভিনয় করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট নাটকটি। রক্তেই ছিল অভিনয়। ছোটবেলাতেই নাটকে তার অভিনয় সকলের খুব ভালো লাগে। শুধু কি অভিনয় না, উত্তম কুমার ছিলেন যাকে বলে মাল্টি ট্যালেন্টেড। অভিনয়ের সাথে তিনি শিখেছিলেন লাঠি খেলা, কুস্তি, আর সাঁতারে তো কোনো কথাই নেই। ভবানীপুর সুইমিং অ্যাসোসিয়েশনে পরপর 3 বার সাঁতারে চ্যাম্পিয়ন হন উত্তম কুমার। দারুণ ফুটবল খেলতেন তিনি। তিনি নিজে ফুটবল খেলতেন রাইট ব্যাক পজিশনে। সারা জীবন উত্তম কুমার ছিলেন মোহনবাগান দলের সমর্থক। ক্রিকেট এবং ভলিবলেও দুর্দান্ত ছিলেন তিনি। কি পারতেন না উত্তম কুমার? অভিনয়, গান, লাঠি খেলা, কুস্তি, শরীরচর্চা সবেতেই তিনি সেরা। একবার দেশপ্রেমী সিনেমায় অভিনয় করার সময় অমিতাভ বচ্চন এবং উত্তম কুমারের একটা সিন ছিল, যেখানে উত্তম কুমার অমিতাভ বচ্চনকে মাথায় লাঠির বাড়ি মারবে। লাঠির বাড়ি সত্যি সত্যি লাগলো অমিতাভ বচ্চনের মাথায়। মাথা ফেটে গল গল করে রক্ত।
তখন অমিতাভ বচ্চন হিন্দি সিনেমার সবথেকে বড় স্টার। উত্তম কুমার অমিতাভকে বললেন, আমি বুঝতে পারিনি, ওভাবে লেগে যাবে। তখন অমিতাভ বচ্চন উত্তম কুমারকে বললেন, না দাদা, আপনার কোনো ভুল নেই, আমার ভুল টাইমিংয়ের জন্য লাঠির বাড়ি মাথায় লেগেছে। অমিতাভ বচ্চন যে ভারতবর্ষের সবথেকে বড় স্টার, তিনিও উত্তম কুমারকে ভীষণ শ্রদ্ধা করতেন। দুজনের দেখা হলেই উত্তম কুমারকে পায়ে হাত দিয়ে প্রণাম করতেন তিনি। 1942 সালের 8ই আগস্ট ভারতবাসী বলেছিল, ইংরেজ তুমি ভারত ছাড়ো। চারিদিকে আন্দোলন, সভা সমিতি, মিছিল। ভারতের পতাকা হাতে প্রভাত ফেরির নেতৃত্ব দিয়েছিলেন উত্তম কুমার। 1943 সালে তিনি ভর্তি হন গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজে, যা আজ গোয়েঙ্কা কলেজ নামে পরিচিত। 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ ফৌজ বাহিনী। এই বছরেই উত্তম কুমার তার নাটক দল লুনার ক্লাব থেকে অভিনয় করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ নাটক। এই নাটক থেকে 1700 টাকা উঠেছিল। আর সেই টাকা উত্তম কুমার কি করেছিলেন জানেন? নেতাজি সুভাষচন্দ্র বসুর বড় ভাই সতীশচন্দ্র বসুর হাতে সেই 1700 টাকা তিনি তুলে দেন। উত্তম কুমার নেতাজির অন্ধভক্ত ছিলেন এবং নেতাজির আদর্শে অনুপ্রাণিত ছিলেন তিনি। উত্তম কুমারের নেতাজির সাথে কি কখনো দেখা হয়েছিল সেটা জানা যায়নি, কিন্তু নেতাজিকে তিনি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছিলেন পরবর্তীতে সব্যসাচী সিনেমায় অভিনয় করে। 1945 সালে বিকম স্ট্যান্ডার্ড পাশ করে 275 টাকা মাইনেতে কলকাতা পোর্ট ট্রাস্টের ক্লার্ক হিসাবে উত্তম কুমার তার কর্মজীবন শুরু করেন। এই সময় উত্তম কুমারের জীবনে আসেন গৌরী রানী গাঙ্গুলি। উত্তম কুমার শাস্ত্রীয় সঙ্গীত শিখেছিলেন সেই সময়কার বিখ্যাত সঙ্গীতজ্ঞ নিদান বন্ধু ব্যানার্জির কাছে। উত্তম কুমারের গানের গলা ছিল অপূর্ব। ভবানীপুরের গাঙ্গুলি বাড়ির মেয়ে গৌরী দেবীকে উত্তম কুমার গান শেখাতে যেতেন। মাসে মাইনে ছিল 75 টাকা। গৌরী দেবী উত্তম কুমারের গানের সুরে মন দিয়েছিলেন আর ভালোবেসে ফেলেছিলেন গানের মাস্টার উত্তম কুমারকে। উত্তম কুমারকে কি না ভালোবেসে থাকা যায়? 8 থেকে 80 কোনো তরুণী কি পেরেছে উত্তম কুমারকে না ভালোবেসে থাকতে? এরপর গৌরী দেবীর বাড়িতে জানাজানি হয়ে যায় উত্তম গৌরীর সম্পর্কের কথা। ব্যাস, আর কি, গৌরী দেবীর বাড়িতে চরম অশান্তি। কিন্তু এই যে উত্তম কুমার, মহানায়ক তিনি, সিনেমার মহানায়কের মতনই বাড়ির সকলকে রাজি করিয়ে উত্তম কুমার গৌরী দেবীকে বিয়ে করলেন। 1948 সালের 1 জুন দুজনের ভালোবাসার জয় হলো, দুটি হৃদয় এক হলো। সেদিন বিয়ের আসরে উত্তম কুমার হারমোনিয়াম বাজিয়ে গাইলেন, পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়। উত্তম কুমার বোধহয় তখনই জানতেন পৃথিবী তাকে একদিন সত্যিই চাইবে। উত্তম কুমার গৌরী দেবীর প্রেম কাহিনী সিনেমার থেকে কোনো অংশেই কম না। 1950 সালের 7ই সেপ্টেম্বর উত্তম কুমার এবং গৌরী দেবীর সন্তান গৌতমের জন্ম হয়। গৌতম চ্যাটার্জি সিনেমা জগতে আসেননি, কিন্তু তার পুত্র গৌরব চ্যাটার্জি বাংলা সিনেমা জগতের একজন বড় অভিনেতা। উত্তম কুমার এবং সুচিত্রা সেনের কিভাবে আলাপ হলো? উত্তম কুমার কিভাবে হয়ে উঠলেন মহানায়ক? এই সব জানতে পরবর্তী ভিডিও অবশ্যই দেখতে হবে। চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।